সুবোধদা, এই জায়গায় দাঁড়িয়ে এই যাবৎ আমরা বারবার বলছি যে বিদ্বজনদের যে ভূমিকা সেটা বারবার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখন দাঁড়িয়ে সাধারণ মানুষের একটা বড় অংশের প্রশ্ন যে কতটা বিশিষ্টজনদের দলীয় আনুগত্যে দাঁড়াচ্ছে আর কতটা সিভিল সোসাইটির স্বতন্ত্র ভয়েস। না, নিশ্চয়ই একটা সিভিল সোসাইটির স্বতন্ত্র ভয়েস কাজ করবেই, করতে বাধ্য। অন্তত যদি খুব ভালো করে ক্রিটিক্যালি যদি স্টাডি করা যায়, গত 10 বছরে যে ইতিহাস অন্তত বারবার সাম্প্রতিক ইতিহাসের কথা বলা হচ্ছে, তাহলে আমার মনে হয় সিভিল সোসাইটির একটা ভয়েস, আমি বলছি না টোটালি ইন্ডিপেন্ডেন্ট একটা ভয়েস বা পাবলিক ইন্টেলেকচুয়ালের ভয়েস, আমি সেটা বলছি না, সেটা কখনো কখনো সাংগঠনিক জায়গায় এসে তাদেরকে দাঁড়াতে হয় এবং তারা অনেক সময় সংগঠনের ছাতার নিচে দাঁড়িয়ে কথা বলেন। কিন্তু আমার যেটা ধরা যাক যে আমি একটা 2 লাইনের একটা কোটেশন বলছি, তারা উন্মাদ হয়েছে। উন্মাদকে যে ঔষধ খাওয়াতে থাকে তার হাতে 2-10টা কামড় অবশ্যই উন্মাদ দেবে। তা সয়ে যে ঔষধ খাওয়াতে যায় সেই যথার্থ বন্ধু। এটা বিবেকানন্দ বলেছিলেন প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ উদ্বোধন পত্রিকায় সেই সময় 1306-এর সময়। আমার মনে হচ্ছে এটা গতকাল লেখা, এই কথাটা গতকাল যেন লেখা হয়েছে। এই যে জায়গাটাকে আমি যেটা বলতে চাইছি প্রথম থেকে, সেটা একজন সাংগঠনিকভাবে বলুক, সংগঠনের বাইরে দাঁড়িয়ে বলুক, তিনি পাবলিক ইন্টেলেকচুয়াল কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে, কিন্তু প্রশ্নটা থেকে যায় যে ধরনের উন্মাদনার কথা এমনকি স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন সেই সময় উগ্রতার বিরুদ্ধে, আমি তো দেখতে পাচ্ছি সেই উগ্রতা আবার ভয়ঙ্করভাবে এগিয়ে আসছে। স্বরূপপ্রসাদ বাবু, সুতরাং এই উগ্রতার বিরুদ্ধে কিন্তু দাঁড়াতেই হবে। স্বরূপপ্রসাদ বাবু, আমি একটা অনুরোধ জানাবো যে স্বামী বিবেকানন্দের কমপ্লিট ওয়ার্কসের ভলিউম 3টা যদি নিয়ে সুবোধদা একদিন আলোচনায় বসেন, আমি বসতে রাজি আছি। সেখানে বিবেকানন্দ কি বলেছেন, এখন বিবেকানন্দকে দিয়ে আমি কোনো দলের সার্টিফাই করতে চাই না, কারণ রামকৃষ্ণ মঠ মিশন সেটা পছন্দ করেন না। রামকৃষ্ণ মঠ মিশন অরাজনৈতিক সংগঠন, স্বামীজিকে রাজনীতির অঙ্গনে আনাটাই অনুচিত। কিন্তু সুবোধদা যখন বললেন আমি উত্তর দিচ্ছি। বিবেকানন্দের আমার ভারত অমর ভারতে স্বামীজি বলছেন যে ঘোর হিন্দু এবং পশ্চিমের উদারবাদের মধ্যে এক সমন্বয় করার কথা। বিবেকানন্দের স্বদেশ মন্ত্রেও আমরা যে দেখতে পাই সেখানে হিন্দু জাতীয়তাবাদের ছোঁয়া আমরা অবশ্যই দেখতে পাই। তাই বিবেকানন্দের মধ্যে যেমন একজন লেফট ইন্টেলেকচুয়াল হয়তো কোথাও সোশ্যাল রিফর্ম পায়, একজন রাইট ন্যাশনালিস্ট অর্থাৎ হিন্দু ন্যাশনালিস্ট যদি সেখানে হিন্দুত্বের ছোঁয়া পায়, একজন লিবারাল সে লিবারালের ছোঁয়া পায়। তার 9টা, আমি একটু ছোট্ট একটা 9টা ভলিউমের তার লেখার মধ্যে সবগুলো আছে। তাই কিছু অংশ তুলে এনে আমার বক্তব্যকে সার্টিফাই করাটা স্বামী বিবেকানন্দের সঙ্গে কিন্তু তঞ্চকতা করা। স্বরূপবাবু, আমার খুব নির্দিষ্ট প্রশ্ন যে আজকে যখন এসে অমিত শাহ বিদ্বজনদের একাংশের সঙ্গে মিট করছেন, তখন লক্ষ্যটা কি? আসলে কি তাদের আনুগত্য আদায়? না, একটা কথা, পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবেই বিদ্বজনদের একটা ভূমিকা আছে, সেটা রামমোহন থেকে শুরু করে রবীন্দ্রনাথ পর্যন্ত যে ধারা, সেই ধারার সঙ্গে সেটা যুক্ত হয়ে আছে। বাঙালির সংস্কৃতির সঙ্গে সে আপনি তৃণমূলপন্থী বলুন, বিজেপি পন্থী বলুন, বামপন্থী বলুন, তাদের একটা বক্তব্য বুদ্ধিজীবীর জায়গা থেকে তাদের একটা বক্তব্য মানুষ শ্রদ্ধার সঙ্গে শোনে। তারপর তারা ভোট একে ওকে যাকে ইচ্ছে দিতে পারে, কিন্তু একজন বুদ্ধিজীবী বলছেন সেটা পশ্চিমবঙ্গের রক্তে আছে, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই যে মানুষ শ্রদ্ধার সঙ্গে। আমি এখানে বোলান্দির কাছে খুব সংক্ষেপে আসবো। বোলান্দি, কিন্তু সত্যি সত্যি যেটা আমি বারবার উত্তরটা খুঁজতে চাইছি যে কোনো সময় বুদ্ধিজীবী বা বিশিষ্টজন, সিভিল সোসাইটি, তার স্বতন্ত্র ভয়েসটা আমরা কি পাচ্ছি বর্তমানে? না, আমি তো সেটাই তোমাকে বলতে যাচ্ছিলাম যে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে কি, যে যখন আমাদের মতের সঙ্গে বুদ্ধিজীবীর মতটা মিলে যাচ্ছে তখন আমরা বলছি কি যে হ্যাঁ হ্যাঁ বুদ্ধিজীবীরা বলেছিলেন বলেই এটা হয়েছে, কিন্তু বিষয়টা সেরকম নয়। মানুষ তার অভিজ্ঞতা দিয়ে বোঝেন। হ্যাঁ, ভোট ক্যাচার বুদ্ধিজীবীদের হওয়ার দরকার নেই, হবার কথাও না। হ্যাঁ, হবার কথাও না তাদের, তাদের কথা প্রশ্ন করা। তারা দে আর দ্য ওয়াচ ডগস, তারা ওয়াচ ডগ। তারা দেখছে, যেটা ভালো বুঝছে সেটা বলবে ভালো, যেটা খারাপ বুঝছে সেটা খারাপ বলবে। হ্যাঁ, তারা কিন্তু
কে ভালোটা করছে, কে খারাপটা করছে, কেন করছে, কি মোটিভ, এইটা তাদের ইয়ে নয়, কনসার্ন নয়। যে এবং সিলেক্টিভলি বলবো এবং সিলেক্টিভলি চুপ করে থাকবো, জনগণ তাকে অন্তত বিশ্বাস করে। সেটা কি এখন দেখা যাচ্ছে কোথাও? হ্যাঁ, আমি তো একদম পরিষ্কারই দেখতে পাচ্ছি। এখন কি কথা আছে জানো তো, এই হোল ইস্যুটাকে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে পলিটিক্যালি, এবং আমার খুব দুঃখ হলো যে আজকে আমি টিভিতে যে কজনের বক্তৃতা, আমি তো ওখানে গিয়ে শুনিনি, যে কজনের যেটুকু কথা শুনলাম, পুরো জিনিসটাকে যেভাবে হ্যান্ডেল করা হচ্ছে, এই হ্যান্ডলিংটাই হচ্ছে অসম্ভব ডেঞ্জারাস। এটা হচ্ছে কি মুকুল রায় বড় হিন্দু, হ্যাঁ, না অমিত শাহ বড় হিন্দু?